হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়্যাল অপূর্ব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এবং আমি আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য, আমি এবং আরেকটা আমার বন্ধু মিলে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এই যে আমার বাড়ি থেকে বেরোনোর রাস্তা, এই যে দেখো ভিউটা। এবং আমার বাড়ি বন্ধুকে পিক আপ করবো, চলো ওখানে পিক আপ করতে যাওয়ার আগেই তোমাদেরকে দেখাবো। তো ওর স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি, এই যে এই টার্নিংটা গেলেই ওর স্ট্যান্ড পড়ে যাবে। ও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আমার যদিও আগে বেরোনোর কথা ওর থেকে, কিন্তু একটু লেট হয়ে গেল। কোথায় গেল সে? এই যে সে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কোথায় কোথায় দেখতে তো পাচ্ছি না, কোথায় গেল কোথায়? এই যে বেরিয়ে আসছে, এই যে বেরিয়ে আসছে। চল, তো চলো কোথায় যাচ্ছি ওখানে গিয়েই দেখা হচ্ছে। কোথা হচ্ছে চলো। এখন বাজে 4টা 57, এখনো প্রচুর পরিমাণে রোদ আছে। বাইক চালাচ্ছি বলে তেমন একটা আমাদের গরম লাগছে না, কিন্তু এমনি বাড়িতে থাকলে গরমটা লাগতো। একটু লেটে বেরোতে হতো, কিন্তু আমাদের যেহেতু দূরে কাজ আছে ওখানে, ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এই যে যাওয়ার পথে রাস্তাটা শুধু ভিউটা দেখো, দুই পাশে গাছ। ও দাদা, কি হচ্ছে? দুই পাশে গাছ আর ভিউটা এরকমই রোড, জাস্ট অসাধারণ লাগছে, দারুণ। তো এই যে চলে এসছি দেখো হেড়িয়া স্ট্যান্ডে, এই যে মাত্র হেড়িয়া স্ট্যান্ডে ঢুকছি। আমরা হেড়িয়া থেকে যাব কাঁথির দিকে। কাঁথিতেই আমাদের একটু কাজ আছে, কাঁথিতে কাজ করেই তারপরেই একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে। তো ওইটা কি হয় এখনো ফিক্সড হয়নি। উম, তো চলো, এই যে দেখো আমাদের হেড়িয়া বাস স্ট্যান্ড। আজকে জাম লেগেছে, এত খুব জাম লেগেছে দেখতে পাচ্ছি। এই দিক দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, এই দিক দিয়ে যাবো না একদম, চলো এই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সামনে ধান বস্তা গাড়ি যাচ্ছে, তারপরে আবার একটা লরি আসছে এদিকে দেখতে পাচ্ছি, ওই জন্য জামটা লেগেছে। তো আমি সোজা যেতে, ওই যে ডান দিকে যে রাস্তা, রাইট সাইডে চলে গেছে কলকাতার রাস্তা। আর আমি যাব লেফটে হেড়িয়া। ওই দিকেই আছে তোমার দীঘা, কাঁথি পেরিয়েই যেতে হয় দীঘা। এখনো গ্রিন সিগন্যাল আছে। চলো তাহলে বেরিয়ে যাই। এই যে রাইট সাইডের রাস্তাটা দেখা গেছে, আর আমি যাচ্ছি লেফট সাইড, কাঁথি যাব। অ্যাকচুয়ালি কাঁথি যাওয়ার রাস্তা দুটো আছে আমাদের ওখান থেকে, কাছাকাছি। আমার এখানে একটু দরকার ছিল আমার বন্ধুর, ওই জন্যই আমরা এদিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে আমাদের 20 কিলোমিটার মতো এক্সট্রা ঘুরতে হয়, আর ওদিক দিয়ে লঞ্চ পেরিয়ে যেতে হয়, ওই জন্য সেরকম কাছাকাছি আর কি। এদিকে জ্যাম কতটা লিখেছে দেখো, প্রায় 1.5 কিলোমিটার মতো চলে এলাম, এখনো জাম ছাড়েনি। এই রোডে কত জাম দেখো, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, এখনো গাড়ি আসছে। ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আজকে সম্ভবত কোথাও একটা মিটিং ছিল, ওই জন্যই এত জ্যাম লেগেছে, না হলে এত জাম লাগার কথা তো নয়। এই যে আমরা হাইওয়েতে উঠে গেছি, একদম ফ্রেশ রোড, দারুণ চালানো হচ্ছে এই রাস্তাতে। দেখো পড়ন্ত বিকেলে রাইড, মজাই মজা। এইটাই কালীনগর বাস স্ট্যান্ড, সামনেই চৌরঙ্গি মোড় পড়বে। কালীনগরের পর সম্ভবত মারিস্তা পড়বে, তারপরেই কাঁথি। এই যে দীঘা 52 কিলোমিটার, প্রতাপ দিঘি 24, লেফট সাইডে। এটাই। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি নাচিন্দাতে। এই যে আমার লেফট সাইডে নাচিন্দা মন্দির।
নাচিন্দা মন্দিরের পাশে এলেই মনটা একদম শান্তিতে ভরে ওঠে। এই যে নাচিন্দা মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা। এই যে কিছু অনুষ্ঠান আছে সম্ভবত, ওই জন্যই প্যান্ডেল করছে। আসা যাবে একদিন, তোমাদেরকে দেখাবো এসে। এই যে চলে এসেছি আমি রূপসী বাইপাস, তারপরেই সোজা যে রাস্তাটা গেছে, এই যে দেখো, সোজা রাস্তাটা গেছে একদম কাঁথি শহর, আর রাইট সাইডে রাস্তাটা গেছে দীঘা। তো আমরা দীঘার লাইনেই যাব ফার্স্টে। আমরা রাইট সাইডেই যাব। সোজা চলে গেছে কাঁথি শহর। এখন বাজে দেখতে পাচ্ছ 7টা 15। আমাদের যা কাজ ছিল সব কিছু মোটামুটি কমপ্লিট। তো এরপর ভাবছি শপিং মলে ঢুকবো, কিছু শপিং করার ছিল। তো ফার্স্টে আমাদের এখানে জুডিও আছে, জুডিওতে এখনো যাওয়া হয়নি। তো চলো আগে ফার্স্টে এম বাজারে যাই। এম বাজারে প্রায় আমরা নেওয়া নেই করি। তো এই যে সেন্ট্রাল, কাঁথি সেন্ট্রাল, এইটা, এই সেন্ট্রাল থেকে সোজা গেছে দীঘা রোড। আমরা ঢুকবো বাম দিকে কাঁথি শহর, আর সামনেই পড়বে এম বাজার। তো ওই এম বাজারেই গিয়ে কিছু যদি পছন্দ হয় নেওয়ার প্ল্যান আছে। এই যে সামনে এম বাজার। আজকের ভিড় মোটামুটি, ক্রাউড আছে, ক্রাউড তো দেখতে পাচ্ছি অনেকে, দেখো হিউজ ক্রাউড। চলো এখানে ঢুকেই দেখছি। গাড়ি কোথায় রাখবো? গাড়িটা আগে পার্কিং করে দিই, চলো তারপরে ভেতরে ঢুকছি। আমার শপিং মোটামুটি এতটা হয়েছে, আরও নেওয়ার প্ল্যান আছে দেখছে। এই যে এম বাজারে চলে এসেছি, এই যে এম বাজারের কালেকশন ছেলেদের। এই দেখো, এই যে আমাদের দুজনের হেলমেট আছে, এই যে আমার বন্ধু দেখছে। আমি এই যে প্যান্ট গেঞ্জি নিয়েছি, টি শার্ট নিয়েছি, আর 2-3টে প্যান্ট নিয়েছি, একটা শার্ট নিয়েছি। চলো এখান থেকে বেরিয়ে কথা হচ্ছে। মোটামুটি আমাদের শপিং ডান হয়ে গেছে। এরপর বাজার করতে যাবো বলছি, বাজার করতে থেকে ঘুরে আসি। অনেক কিছু নেওয়া হয়েছে। রাতের সেন্ট্রালটা দেখো কেমন লাগছে বন্ধুরা। চলো আমরা এই দীঘা বাইপাস হয়েই বেরোচ্ছি। ওই ভেতর দিয়ে গেলে অসুবিধা, খুব ক্রাউড। চা খাবে নাকি? চলো। এখন মোটামুটি বাজে 9টা 40। কাজ কমপ্লিট, শপিং ও ডান। আমার এবং আমার বন্ধুর দুজনের শপিং মোটামুটি হয়ে গেছে। এই বাড়ির দিকে রওনা দিচ্ছি। কাঁথি থেকে বেরোলাম, সেই খড়গপুর বাইপাসেই চলে এসেছি। এইখানে খড়গপুর বাইপাসে এখানেও একটা বাজার কলকাতা আছে, এইটাতে যদিও একবারও যাইনি, ওটাতে যেতাম। এই যে আবার খড়গপুর বাইপাসে চলে এসেছি। এই যে দেখো, ওইদিকে ফার্স্টে যেদিন দেখেছিলাম আমাদের বাড়ি ওইদিকে, হরিয়ার দিকে। চলো এবার আমার বিল্লো রানীকে একটু খাওয়াতে হবে, তারপরে আমরা টিফিন করব। ফার্স্টে বিল্লো রানীকে টিফিন করাতে হবে, তারপরেই আমাদের। চলো একদম বিল্লো রানীকে টিফিন করাতে গিয়েই তোমাদের দেখাচ্ছি। এই যে রাত্রে চলে এসছে, এখন বাজে 9টা 53। নাচিন্দাতে এন্টার করে গেছি। নাচিন্দা মন্দিরটা রাতে কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা।
তো এখন লাইট জ্বালায়নি, সম্ভবত কিছু সমস্যার কারণে এটা বন্ধ আছে, না হলে নাচিন্দা মন্দিরটা রাতে অপূর্ব সুন্দর লাগতো। তো বলতে বলতে চলে এসেছে এই যে আমার বেল্লো রানীর টিফিন খাওয়ানোর জন্য। ফুয়েল আপ করাবো এখন, যদিও আমার হাফ ট্যাঙ্ক এখনো আছে, তবুও আমি ফুল ট্যাঙ্ক করে নেবো এখন। এই যে চলে এসেছি বেল্লো রানীর ফুয়েল আপ করাতে। চলো কত করে তোমাদের দেখাচ্ছি। এই যে ফুয়েল আপ করছি, এই যে ফুয়েল আপ করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিওটি তোমাদের কাছে প্রথমেই চলে আসে। আজকের মতো টাটা।